আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। যেন তেন নির্বাচন দেশের সংকট আরো গভীর করবে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার এবং আইনজ্ঞরা। তারা বলছেন, নির্বাচনের মাঠ এখনো একপেশে এবং বিরোধী প্রার্থীর উপস্থিতি কম হওয়ায় ভোটারদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাজধানীতে এক সেমিনারে তারা আরো বলেন, নির্বাচনের দিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারে বাধা দেয়া ঠিক হবে না। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। একাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার পর থেকে 13 দিনে দেশ জুড়ে 150-রও বেশি সহিংস ঘটনায় নিহত হয়েছেন অন্তত 3 জন। এ নিয়ে নির্বাচন কমিশনে কয়েকশো অভিযোগও জমা পড়েছে অংশ নেয়া দলগুলোর পক্ষ থেকে। এছাড়া উচ্চ আদালতে বিরোধী জোটের অন্তত 16 জনের প্রার্থিতা বাতিল এবং প্রায় 4000 নেতাকর্মী তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি। পুলিশ তো একেবারেই পক্ষ নিয়ে ফেলেছে, প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে। সেনাবাহিনী 24 তারিখে নামবে, 26 তারিখের পরে কি আরো গভীর কালো লেখার মধ্যে ঢুকে যাবো কিনা, নাকি আলোকিত বাংলাদেশে আমরা ফিরে আসবো? সমস্যা যদি থাকে নিজেরা সমাধান না করে আমরা বিদেশির কাছে ধর্ণা দিই, হাই কমিশন বলেন, বেচারা বলেন, তাদের ওখানে গিয়ে দেন দরবার করে যে হ্যাঁ আপনারা একটু আমাদের সমর্থন দেন। একজন এমপি যে পরিমাণ সুযোগ সুবিধা রাষ্ট্রীয় তহবিল থেকে প্রাপ্ত হচ্ছে, একজন উপজেলা চেয়ারম্যান তার 30 ভাগের 1 ভাগ কিন্তু প্রাপ্ত হচ্ছে না। এখন উপজেলা চেয়ারম্যানের পদ যদি লাভজনক পদ হয়ে থাকে এবং তারা যদি পদে বহাল থেকে নির্বাচন করতে না পারে, এমপি সাহেবরা পদে বহাল থেকে কিভাবে নির্বাচন করছেন? নির্বাচনে গণমাধ্যমের জন্য বিধিনিষেধ আরোপ করা নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া অতিরিক্ত ক্ষমতাও গণমাধ্যমের স্বাধীনতার জন্য বাধা। কয়জন ইলেকশন কমিশনের কাছে দল বেঁধে গিয়ে বলেছেন যে আপনারা যেভাবে মিডিয়াকে ব্যবহার করতেছেন দ্যাটস নট দ্য ওয়ে। আপনি লাইভ টেলিকাস্ট করবেন, ফ্যাসিলিটি আছে, এখান থেকে বাধা দেওয়ার কেউ নেই, শুড নট বি। একপেশে মাঠ বাস্তবতা, বিরোধী দলের সংকুচিত উপস্থিতি, পর্যবেক্ষণের উপর একটা সীমাবদ্ধতা, বিষয়টা দাঁড়িয়ে যাবে যে একটা যেনতেন নির্বাচনের দিকে আমরা চলে যেতে পারি। সংকট আরো গভীর হবে। প্রার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও ভোটারদের নিরাপত্তা দেয়া, নির্বাচনী আইনের প্রয়োগ এবং নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা আসছে নির্বাচনে কমিশন ও সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। যে রাজনৈতিক প্রচারণা চলছে। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে কোনো পক্ষ যেন